এই দুনিয়ায় যখনই মানুষ অন্যায় করেছে, আল্লাহ তার নবীদের পাঠিয়েছেন। আল্লাহ কোরআনে অনেক নবীদের ঘটনা উল্লেখ করেছেন, যেমন নবী মুসা বা নবী ইব্রাহিমের ঘটনা। এই কোরআনে আল্লাহর এক নবীর একটি খুবই আকর্ষণীয় ঘটনা আছে। এই নবী হলেন নবী নূহ। নবী নূহের এই ঘটনাটি শুধু কোরআনেই নয় উল্লেখিত, বরং তাওরাত, বাইবেল এবং এমনকি হিন্দু ধর্মগ্রন্থেও এই ধরনের ঘটনার উল্লেখ আছে, যা আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রথমেই আমরা এই ঘটনার সাথে পরিচিত হব। কেন বিভিন্ন সংস্কৃতিতে এই ধরনের বন্যার কাহিনী বিভিন্ন রূপে আছে? এ কারণে যা তাদের সন্তান যা মানব জাতিকে এগিয়ে নিয়ে গেছে। তাহলে স্যার, আপনি ভারতের ধর্মগ্রন্থে এই পাহাড়ের উল্লেখ দেখতে পাবেন। নবী আদমের এই দুনিয়া থেকে চলে যাওয়ার বহু বছর পর এমন সময় এলো যখন মানুষ শিরকে মগ্ন হয়ে গেল। শয়তান মানুষকে বোকা বানিয়ে মূর্তির পূজা করতে লাগালো। মানুষ শয়তানের কথা শুনে এই মূর্তিগুলোর পূজা করতে শুরু করলো। তখন আল্লাহ নবী নূহকে তাদের কাছে পাঠালেন, যাতে তিনি তাদের সত্যতা শোনাতে পারেন এবং মিথ্যা দেবতার কাছ থেকে ফিরিয়ে আনতে পারেন, আল্লাহটিকে ডেকে নিয়ে আসতে পারেন। নবী নূহ তাদের আল্লাহর দিকে ডেকে নিয়ে যেতেন এবং এই মহাবিশ্বের তারকা, চাঁদ, গ্রহ, প্রাণীদের সম্পর্কে জ্ঞান দিতেন। নবী নূহ মানুষকে বলতেন যে আল্লাহ এক, তিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং শয়তান তোমাদের মূর্তির পূজায় প্রলুব্ধ করেছে। কিন্তু তারা এতটাই বিভ্রান্ত হয়ে গিয়েছিল, নবী নূহের কথাগুলো তাদের উপর কোনো প্রভাব ফেলত না। বরং তারা নবী নূহকে বলতো, তুমি তো আমাদের কাছে নবী মনে হয় না, তুমি তো আমাদের মতোই এক সাধারণ মানুষ। নবী নূহ বলতেন, আমি আমার প্রভুর পক্ষ থেকে তোমাদের সত্য শোনাতে এসেছি, যাতে তোমরা সঠিক পথে আসতে পারো। নবী নূহ মানুষকে আল্লাহর পথে ডাকতেন, কিন্তু কেউই তার কথাই বিশ্বাস আনত না। নবী নূহ 900 বছর ধরে আল্লাহর পথে ডাক দিয়েছিলেন, কিন্তু কিছু সংখ্যক ছাড়া কেউই বিশ্বাস আনেনি। এই দীর্ঘ সময় ধৈর্য ধারণ করার পর নবী নূহ আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার প্রভু, পৃথিবীতে কাফিরদের মধ্যে কোনো একজনকেও রেখে যেও না। যদি তুমি তাদের রেখে দাও, তারা তোমার বান্দাদের গোমরাহ করবে এবং তাদের থেকে কেবল খারাপ কাফিররাই জন্মাবে। তাহলে আল্লাহ নবী নূহের দোয়া কবুল করলেন। তাকে আদেশ দিলেন একখানি নৌকা তৈরি করতে। আল্লাহ নবী নূহকে কিস্তি বানাতে বললেন এবং প্রতিটি প্রজাতির একটি করে জোড়া সঙ্গী রাখার নির্দেশ দিলেন। খুব শীঘ্রই আমি এই অবাধ্য মানুষদের ধ্বংস করব। আল্লাহর এই নির্দেশ শুনে নবী নূহ কিস্তি বানানো শুরু করলেন। লোকেরা নূহকে দেখে হাসাহাসি করত, আর নূহ বলতেন, শীঘ্রই তোমরা জানতে পারবে কে শাস্তি পায়। একদিন সেই সময় চলে এলো যখন আকাশ থেকে ভারী বৃষ্টি শুরু হলো। তখন নবী নূহ 80 জন বিশ্বাসীদের ও প্রতিটি প্রজাতির একজোড়া করে প্রাণীকে কিস্তিতে উঠালেন। কিন্তু নবী নূহের স্ত্রী ও পুত্র কিস্তিতে উঠতে অস্বীকার করল। নূহের পুত্র বলল, আমি পাহাড়ে উঠব, যেখানে পানি আসতে পারবে না। নবী নূহ বললেন, আজ আল্লাহর ফয়সালায় কেউ বাঁচতে পারবে না, শুধু সে ব্যক্তি বাঁচবে যাকে আল্লাহ রক্ষা করবেন। তখন একটি ঢেউ তাদের মধ্যে এসে পড়ল, আর নবী নূহের পুত্রকে ঢেউটি ভাসিয়ে নিয়ে গেল। তারপর পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বন্যা হলো, আর যাবতীয় অবাধ্য মানুষদের পানির সাথে ভাসিয়ে নিয়ে গেল। কিছুদিন পর যখন পানি শুকিয়ে গেল, নবী নূহ ও তার সঙ্গীরা আবার জমিতে বসবাস শুরু করলেন। নবী নূহের এই ঘটনা শুধু কোরআনে নয়, তাওরাত ও বাইবেলেও উল্লেখ রয়েছে। ওল্ড টেস্টামেন্টের বুক অফ জেনেসিসেও এই ঘটনার উল্লেখ রয়েছে। তাওরাতেও নবী নূহের এই ঘটনার উল্লেখ রয়েছে। তাওরাত ও বাইবেলে এই ঘটনার উল্লেখ বিশেষ কিছু নয়, কারণ এগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। কিন্তু যদি এই ঘটনা হিন্দু শাস্ত্রে উল্লেখ থাকে, হে, মৎস্য পুরাণে একটি ঘটনা লেখা রয়েছে। একজন মানুষ যার নাম মনু, তিনি একটি নৌকা তৈরি করেন। সেই নৌকায় তিনি সব প্রাণীদের নিয়ে যান, কারণ মাটিতে একটি বিশাল বন্যা আসে। এই ঘটনার মানুষটির নাম মনু, যাকে হিন্দু ধর্মগ্রন্থে মহানব বলে ডাকা হয়। যদি এই নামটি লক্ষ্য করেন, এটি হযরত নূহের নামের সাথে অনেকটা মিলে যায়। এই নামটি মহানব দুইটি শব্দ থেকে তৈরি, মহা এবং নূহ। মহা মানে মহান, আর নূহ যে শব্দটি, এটা হযরত নূহের নামের সাথে খুব সাদৃশ্যপূর্ণ। শুধুমাত্র মৎস্য পুরাণ নয়,
পণ্ডিত বিদ্যা প্রকাশের বইও, যেটি বেদ এবং পুরাণের ভিত্তিতে ধর্মীয় একতার জীবনী। এই বইতে যে ঘটনার কথা লেখা হয়েছে তা প্রায় হযরত নূহের ঘটনার মতোই। ব্রিটিশ ভাষাবিদ ইরভিং ফিঙ্গল একটি ট্যাবলেট পান, যা হাজার হাজার বছর পুরানো। হাজার বছর আগে লোকেরা এমন পাথরের ট্যাবলেটে লিখত। যখন এই ট্যাবলেটের লেখাগুলি রেকর্ড করা হয়, তখন জানা যায় এই ট্যাবলেটে একটি বন্যার ঘটনা লেখা হয়েছে, যা হযরত নূহের ঘটনার মতো। এর সাথে কিছু মিল ছিল। এই ট্যাবলেট আসলে হযরত নূহের ঘটনার একটি বড় প্রমাণ, যা ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত। ঠিক তেমনি দুনিয়ার অনেক দেশের বিভিন্ন সংস্কৃতিতে হযরত নূহের সাথে মিলে এমন কাহিনীগুলো জনপ্রিয়। যেমন উত্তর ও দক্ষিণ কোরিয়ায় নামুদুরিয়ং নামে একটি বন্যার গল্প বিখ্যাত। ঠিক সেরকমই ফিলিপাইনে ফুগান নামে একটি বন্যার গল্প জনপ্রিয়। চীনেও এমনই একটি বন্যার ঘটনা জনপ্রিয়। এর পাশাপাশি এপিক অফ গিলগামেশ, যা বহু পণ্ডিতের মতে 3 বা 4 হাজার বছর আগে লেখা হয়েছিল। এতে একটি চরিত্র উতনাবিস্তিম, যার গল্প হযরত নূহের মতো বন্যা থেকে বেঁচে যাওয়ার। হযরত নূহের এই ঘটনার উল্লেখ পৃথিবীর প্রত্যেক ধর্মে রয়েছে। ইতিহাসে আর একটি ঘটনা আছে যা হযরত নূহের সাথে জড়িত। অক্টোবর 1959 সালে একজন তুর্কি সেনা ক্যাপ্টেন ইলহান দুরুপিনার ন্যাটোর এক মানচিত্রায়ন অভিযানের সময় মাউন্ট টেন্ডুরেকের এই ছবি ক্যাপচার করেন। এই যা ছবি আপনারা দেখছেন, এটি সেই ছবি যা তখন ক্যাপচার করা হয়েছিল। এরপর মানুষ দাবি করতে শুরু করে যে এটি হযরত নূহের নৌকার থামার স্থান, কারণ বাইবেলে বলা হয়েছে যে হযরত নূহের নৌকা আরারাত পাহাড়ে থেমেছিল, এবং এই ছবিটিও সেই স্থানে। এই ছবিটি ক্যাপচার হওয়ার পর অনেক প্রত্নতাত্ত্বিক এবং গবেষক এই স্থানে গবেষণা করেন। গবেষক অ্যান্ড্রু জোন্স এবং প্রধান বিজ্ঞানী ডক্টর ফেথি হামিদ ইউকসেল জিওফিজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে তারা ব্রিটিশ মিডিয়াকে বলেন, যখন এই স্থানের 3D স্ক্যান করা হয়েছিল, তখন দেখা যায় এর দৈর্ঘ্য সেই রকম যা বাইবেলে হযরত নূহের নৌকার দৈর্ঘ্য হিসাবে উল্লেখিত। কিন্তু দেখা যায় এর নিচের স্থানটিতে এমন সমান্তরাল রেখা এবং সোজা কোণ দেখা যায়, যা প্রাকৃতিক গঠন হলে পাওয়া যেত না। কিন্তু অনেক অন্যান্য প্রত্নতাত্ত্বিক এবং গবেষকেরা মনে করেন এটি ভুল। তেমন কোনো শক্তিশালী প্রমাণ নেই যাতে নিশ্চিত হওয়া যায় যে এটি হযরত নূহের নৌকার স্থায়ী হওয়ার স্থান। গবেষণার মাধ্যমে জানা গেছে যে এই স্থানটি একটি প্রাকৃতিক গঠন, এবং আপনি নিজেও তো দেখতে পারেন। যদি আপনি গুগল আর্থে এই স্থানটি খুঁজেন, তবে আপনি এরকম আরও অনেক জায়গা দেখতে পাবেন। ভূতাত্ত্বিক ডক্টর অ্যান্ড্রু স্নেলিং বলেন যে হযরত নূহের নৌকার হাজার হাজার বছর কেটে গেছে। এত দীর্ঘ সময়ে কোনো নৌকা টিকে থাকতে পারে না। আর যখন বন্যা থেমে গেল, তখন হযরত নূহ তার পরিবার সহ ভূমিতে অবতরণ করলেন। তখন তারা সেই নৌকার কাঠ ব্যবহার করে নিজেদের জন্য ঘর বানিয়েছিলেন, কারণ বন্যা থামার পর তাদের থাকার জন্য অন্য কোনো জায়গা ছিল না। ইতিহাসে অনেক লোক দাবি করেছে যে তারা হযরত নূহের নৌকাকে মাউন্ট আরারাতে দেখেছে, তবে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। এগুলো শুধুমাত্র দাবিতেই রয়ে গেছে। একজন ব্যক্তি যেমন, যার নাম ছিল জর্জ হাগোপিয়ান, তিনিও এমন দাবি করেছিলেন। যখন সে তরুণ ছিল, তখন সে দাবি করেছিল যে হযরত নূহের নৌকাকে মাউন্ট আরারাতে দেখেছে। তারপরে অনেক মানুষ সেই জায়গায় গিয়ে দেখেছে, কিন্তু কিছুই খুঁজে পায়নি। অন্যান্য অনেক লোকও এমন দাবি করেছে, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। মাউন্ট আরারাত, যেখানে মানুষ হযরত নূহের নৌকা খুঁজতে চায়, এই জায়গাটি হযরত নূহের সময়ে বিদ্যমান ছিল না। অনেক গবেষকের মতে মাউন্ট আরারাতে হযরত নূহের নৌকা খোঁজার কোনো মানে নেই, এবং এটি পুরোপুরি সঠিক। কোরআনেও হযরত নূহের নৌকা থামার জায়গার কথা বলা হয়েছে। কোরআনের মতে হযরত নূহের নৌকা মাউন্ট জুদিতে থেমেছিল। কোরআনে বলা হয়েছে যে মাউন্ট জুদি, যা বাইবেলে উল্লেখিত মাউন্ট আরারাত থেকে 175 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত। মাউন্ট জুদি সেই জায়গা যেখানে হযরত নূহের নৌকা থেমেছিল, কারণ কোরআন কখনো মিথ্যা